হ্যালো, আমি রনিতে চলে এসেছি আমাদের সেকেন্ড রাইডের সেকেন্ড পার্ট নিয়ে। আগের পার্টে দেখেছো আমরা বাইকে করে পৌঁছে গেছিলাম লালগঞ্জ, এবং লালগঞ্জে আমরা নাইট স্টে করি। আর লালগঞ্জ থেকে আমরা যাই নদীতে বোটিং করতে। বোটিং করে চলে আসি বকখালিতে। বকখালিতে পৌঁছাতেই আমাদের বেজে গেছিল সন্ধ্যা 6:30। শীতকালে 6:30 মানে বেশ অন্ধকার। তো এখানে বেশ মেলার মতো সুন্দর চারিদিকে দোকানপাট খুলে বসে পড়েছে সবাই। ওল্ড দীঘা সমুদ্র সৈকতে যে বিশাল বড় মার্কেট, অত বড় না হলেও বেশ সুন্দর মার্কেট রয়েছে বকখালিতে। থেকে পুরোটা চাই লাইনটা, এরপরের লাইন আসছে পুরো মাছ। এই লাইনে সব মাছ পাওয়া যায়। চলো দেখে আসি কি মাছ পাওয়া যাচ্ছে। আমি এখানে অর্ধেক মাছের নাম জানি না। একটা লাইন ধরে বসেছে মাছের বাজার, প্রতিটা স্টলে মাছ, প্রচুর ধরনের মাছ ছিল। তো আমি সব মাছের নামও জানি না, বেসিক কিছু মাছ যেমন ভোলা, পাবদা, পমফ্রেট, আমুদি, তারপর ওই কি বলে লোটে, এই ধরনের মাছগুলোকে আমি চিনতে পেরেছিলাম। তো বাদ বাকি বেশিরভাগ মাছই আমি চিনতে পারিনি। এর মধ্যে অক্টোপাস, চিংড়ি, লবস্টার, জেলিফিশ এই ধরনের জলজ প্রাণীগুলোও ছিল। এখানে এই গলদা চিংড়িগুলোকে দেখো, আমি হাত দিয়ে মেপে দেখানোর চেষ্টা করছি ঠিক কত বড়। আমার হাতের পাতার থেকেও বড় বড় চিংড়ি মাছ এগুলো। আমি মাছ প্রিয় বাঙালি হওয়া সত্ত্বেও এখানকার কোনো মাছ আমি টেস্ট করতে পারিনি, কারণ তোমরা তো জানোই আমার পেটের অবস্থা খুবই খারাপ ছিল। চলো এবার এর পরের লাইনে কি আছে দেখা যাক। এপাশে হচ্ছে পরের লাইন সেটা হচ্ছে সব ফুচকার দোকান। ফুচকার লাইন পেরিয়ে আমরা চলে গেলাম ভুট্টার লাইনে। তার পরবর্তী লাইন হচ্ছে ভুট্টার দোকান। তো আমরা ভুট্টার দোকানে চলে গেলাম ভুট্টা খেতে। এখানে ভুট্টা মাখার একটা স্পেশালিটি আছে, এটা হচ্ছে ওই দিদিভাই মানে যার ভুট্টার দোকান, সেই ভুট্টাগুলোকে ছাড়াবে, পোড়াবে এবং ভুট্টার দানাগুলো ভুট্টা থেকে ছাড়িয়ে মশলা দিয়ে মাখা করে দেবে। পুরো প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। কেমন? হালকা লবণ দিলে হয়ে যাবে। লবণ তো হালকা টেস্ট করার জন্য প্রথমে একটুখানি দেয়, যদি কোনো কম বেশি হয় ওনাকে বললে উনি আবার সেটা ঠিক করে দেয়। আর পার প্লেট 50 টাকা করে পড়ে। তোমরা বকখালি গেলে অবশ্যই এই সুইট কর্ন মাখা টেস্ট করে এসো, আমি নিশ্চিত এটা তোমাদের ভালো লাগবে। আর এটা স্বাস্থ্যের জন্য হেলদিও। আর বকখালি সমুদ্র সৈকতে এই ধরনের গরু তোমরা প্রচুর দেখতে পাবে, এরাই ভুট্টার পাতা খাওয়ার জন্যই আসে। তোমরা আবার এদেরকে দেখে ভয় পেয়ে পাখিদের মতো চেয়ার ছুঁড়ে মারতে যেও না, এরা গোতায়ও না, কিচ্ছু বলে না, এরা একটু আদর খায় আর পাতা খায়। বাকিদের মতো কেন বললাম, ওই যে দেখতে পাচ্ছ চেয়ারগুলোতে বসার জায়গা করা আছে, ওখানে অনেকে এমন আছে যারা গরু দেখলে ভয় পায়। কাছাকাছি গরুরা ভুট্টার ওই পাতা খেতে আসলে ওরা চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারে, গরুটারও লাগে, চেয়ার গুলোও ভাঙে। যাই হোক, এই চেয়ারগুলোতে বসে সময় কাটানোর জন্য চেয়ার পিছু 10 টাকা করে দিতে হয়। এই জায়গাটাকে দেখে আমি প্রথমে ভেবেছিলাম জল, তারপরে ভালো করে দেখি না, জল তো নেই। জোয়ারের সময় জল চলে আসলো, ভাটার সময় এই জায়গাগুলোতে জল থাকে না। আর বলতে বলতে এই দেখো এই গরুটা চলে এসছে আমাদের কাছে ভুট্টা খাওয়ার জন্য। আর আমাদের সার্জন সোনু ভাই তাকে জ্ঞান দিতেও শুরু করে দিয়েছে। ঠিক আছে, সেটটা 5 খাবি বিটি করে। এই যে ডাক্তার, এই যে গাড়ি চালাবি না, ঘুম পাবে। আর আমাদের এই গোমাতার মনে কৌস্তব ভাইকে খুব ভালো লেগেছে, ওকে ছাড়বেই না, ওকে আদর করবে। যাই হোক, এরপরে চলে আসলাম ফুচকার দোকানে। আমি বাদে সবাই মোটামুটি ফুচকা খেয়ে নিয়েছে। আর ওইদিকে স্বপ্নব তো ঘুমিয়েই পড়েছিল এক চেয়ারে। ফুচকার নাম শুনে ভাই তো আমাদের ধরপড় করে উঠে এসে লাফিয়ে পড়লো, ও ফুচকা খাবে। ফুচকার পর চলে গেল পাপড়ি চাটের স্টলে, পাপড়ি চাটও খেতে হবে। এখানে মোটামুটি যত ধরনের খাবার পাওয়া যায় সব রকমই টেস্ট করতে হবে, মানে এটাই মিশন নিয়ে আসা হয়েছিল আর কি। এদের খাওয়া দেখে মনে হচ্ছে সে আইসক্রিমটাও বাদ গেল না। আমি নিয়ে নিলাম স্ট্রবেরি ফ্লেভারের আমুলের বাটি আইসক্রিম, আর সোনু নিয়ে নিল কুলফি মালাই আইসক্রিম। এরপরে খাওয়া দাওয়া শেষ, আমরা অন্যান্য স্টলগুলোতে ঘুরছিলাম। এই আয়নাগুলো আমার কি ভালো লেগেছিল। বাইকে না গিয়ে আমরা যদি গাড়িতে যেতাম, আমি শিওর এখান থেকে 2-3টা আয়না তুলে নিয়ে চলে আসতাম। বাইকে তো আনা সম্ভব না, তাই আর কি মনের দুঃখে উঠে পড়লাম বাইকে। বাইকে উঠে স্বপ্নবর নাচ দেখে মনের আর কোনো ব্যথা যন্ত্রণা কষ্ট বলে কিছু থাকলো না। মনের ব্যথা, পেটের ব্যথা সব ভুলে গিয়ে আমি স্বপ্নবরই নাচ দেখছিলাম। আর স্বপ্নবর এই নাচ দেখতে দেখতে কখন আমরা লালগঞ্জের কটেজে পৌঁছে গেছি আমাদের খেয়ালই নেই। কটেজের রুম, খাওয়া দাওয়া যতই মাইনাসে যাক, ভিউ কিন্তু 100-এ 100।
কিছু সময় পর আমার সাথে আসা বাঁদরগুলোকে সামনে না পেয়ে খোঁজাখুঁজি করে দেখি সবগুলো গাছের মাথায় উঠে বসে রয়েছে। এখানে আমি বা বাদ যাই কেন, আমি উঠে বসে পড়লাম ওদের সাথে। এরপর রাতের ডিনার সেরে আমরা চলে গেলাম ঘুম। আবার পরের দিন সকালবেলা আমাদেরকে বেরোতে হবে। এখন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে থাকছে আমরা মৌসুমী আইল্যান্ড কিভাবে গেলাম, নৌকার পরে কিভাবে বাইক তোলা হলো, নামানো হলো, সেই সব নিয়ে আমরা কেমন মজা করলাম, কেমন করে দিন কাটালাম, এইসব নিয়ে। চলো তবে এখন বাই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।